সন্তান ধারণ করে এবং সেটি যে কন্যা শিশু হয় তাহলে সেই মেয়েটিও একই রোগে আক্রান্ত হবে। জি, মাসকুলার ডিস্ট্রফি জেনেটিক্যালি আসলে এফেক্ট করে। তো সিঙ্গাপুরের ডাক্তাররা আমার ছোট বোনকে দেখে বলেছেন আমার মায়ের যদি আরও মেয়ে হয় তাদেরও হবে। আপনার পরিবারের কারো যেহেতু জেনেটিক বলছেন, আর কারো পূর্বে ছিল? আমার ছোটবেলায় আমার দাদির কাছে শুনেছি তাদের ছোটবেলায় দেখেছেন যে কোনো একজন তাদের দাদি বা নানি অসুস্থ ছিলেন, হাঁটাচলা করতে পারতেন না। তো আমার যখন রোগটা ধরা পড়ে তখন ডাক্তারদের কাছে শুনেছি যে অনেক সময় এটা 3-4 পুরুষ পরেও এফেক্ট করে এই রোগটা, মাসকুলার ডিস্ট্রফি রোগটা। এখন ডক্টর আপনি কি কোনো মেডিকেশনের মধ্যে আছেন? না, এখন আমি কোনো চিকিৎসার মধ্যে। আপনার বোন স্কুলে যাচ্ছে? আমার বোন স্কুলে যাচ্ছে। কিছু সমস্যা তো হয়, উঠানামার প্রবলেমগুলো হতো। তো আমরা দেখেছি যে কিছুদিন আগে একটি পত্রিকায় নিউজ যে আপনার বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে জি তারা অনেক সহযোগিতা করছে। চিটং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ তারা অনেক সহযোগিতা করছে আমাদের। তাসনিন সুলতান আমার বোনের নাম, সে এখন ক্লাস 8-এ পড়ে। তো তারা দোতলায় ছিল শ্রেণীকক্ষটি, তারা নিচতলায় নামিয়ে এনেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য। তো এরকম করেই যদি বাংলাদেশের প্রতিটা স্কুল সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসে তাহলে আমার ছোট বোন যেই সুযোগটা পেয়েছে পড়ালেখার, সে হয়তো আমরা আশা করছি যে আগামী বছরও স্কুলটি এই সুযোগ দেবে আমার ছোট বোনটিকে। তো আমরা সেটা থেকেই উৎসাহ পেতে পারি যে এই একটি স্কুলকে দেখে যদি অন্যান্য স্কুলগুলো এগিয়ে আসে তাহলে আমার ছোট বোনের মতো আরও অনেকেই এই সুযোগটা পাবে, পড়ালেখার পরিবেশটা পাবে। দর্শক আপনারা বুঝতে পারছেন যে সাবরিনার যে সমস্যা, এবং সাবরিনা নিজেও বুঝতে পারেন যে এখন তিনি যেটুকু সুস্থ তার চাইতে বেশি আর সুস্থ হয়ে উঠবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তারপরও চারপাশের মানুষের ভালোবাসা, বিশেষ করে স্বামীর ভালোবাসা তার মধ্যে যে প্রাণশক্তি জুগিয়েছে, এবং নিজের হাত কিন্তু নাড়তে পারেন না তিনি, তারপরও কবিতা চর্চা করেন, কবিতা লেখেন, এবং অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতাও তিনি লিখেছেন তিনি এবং তার স্বামী, সেগুলো আমরা ইন্টারনেটে দেখেছি। এবং ইন্টারনেটে তিনি একটি গ্রুপ করেছেন যার সহযোগী এখন সালমা, এবং এই বিএসক্যান এই প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে সমাজকে সচেতনতা যোগাবার জন্য করেছেন, এবং সেখানে প্রায় 1004 সদস্য রয়েছেন ইতিমধ্যে। খুব অল্প দিনেই তারা সংগ্রহ করতে পেরেছেন এবার আমি একটু মিস্টার মাহবুবুল আশরাফের কাছে শুনতে চাইবো যে আপনার সমস্যাগুলো যদি একটু আমাদেরকে বলেন। আপনাদের সমস্যাগুলো আসলে শুনতে চাইছে, হয়তো বা শুনতে বা আমার প্রশ্ন করবার মধ্যে দিয়ে অনেক সময় আহত হবার ব্যাপারও থাকতে পারে, কিন্তু এটি আসলে অন্যদেরকে সচেতন করবার জন্য বা বোঝাবার জন্য আমি সেটিকে তুলে আনতে চাইছি। নিঃসন্দেহে এটা অত্যন্ত সত্যি কথা। আসলে আমার যেই অসুস্থতাটা হয়েছিল এটাকে মেডিকেলে ডাক্তারি টার্মে বলা হয় আর্টারি ভেনাস ম্যালফরমেশন। এটা হচ্ছে রক্তনালীর একটা অ্যাবনর্মাল নেটওয়ার্ক, যেটা আমার স্পাইনাল কর্ডের ভেতরে হয়েছিল, মেরুদণ্ডের ভেতরে। তো আমার যেই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটার কারণে আমার চলাফেরাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যেটা আমাদের দেশের চিকিৎসকেরা প্রায় 1 বছর সময়ের মধ্যে সেটা ডিটেকশনই করতে পারেননি। এবং সেই 1 বছর সময়ের মধ্যে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে আমার স্পাইনাল কর্ডে। তো আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করেছি, নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার ফার্স্ট ইয়ারটা আমি কমপ্লিট করেছি, কিন্তু সেকেন্ড ইয়ারে আমি আর কোনো ক্লাস করতে পারিনি। আমার ঘটনাটা এরকম হয়েছিল যে আমি যখন সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠতে যেতাম তখন আমার পায়ের বুড়ো আঙুল টোটা সিঁড়িতে বেজে যেত এবং আমি ব্যালেন্স রাখতে পারতাম না, মাঝে মাঝেই হোঁচট খেয়ে পড়ে যেতাম। আমি খেলাধুলাও করতাম, খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করেই এই সমস্যাটা আমার হতো। তখন সাথে সাথেই এটা আমরা ডাক্তারকে নোটিস করেছি, ডাক্তার দেখেছেন। ঢাকা মেডিকেল কলেজে একটা মেডিকেল বোর্ড হয়েছে প্রফেসর ইউসুফ আলীর আন্ডারে, তারপরে পিজিতে একটা মেডিকেল বোর্ড হয়েছে ডক্টর রশিদ উদ্দিন সাহেবের আন্ডারে। কিন্তু ওনারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এমন একটা ডিজিজ ওনারা ডায়াগনোসিস করলেন, সেটাকে বলা হয় ডিসেমিনেটেড স্ক্লেরোসিস, যেটা একটা ট্রপিক্যাল ডিজিজ সম্পর্কে ধারণা আছে তখনকার। ইট ওয়াজ ইন 1982। তো তখন পর্যন্ত ডাক্তার সাহেবদের ধারণা ছিল এই রোগটা সম্পর্কে, কিন্তু এটা চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা ছিল না, এবং এটা 1000-এ 1টা বা 2টো
এরকম হতে পারে, এরকম আমাদেরকে ধারণা দিয়েছে। এবং তখন ডাক্তাররা সাজেস্ট করেছেন যে আমরা একটা স্টেরয়েড ড্রাগ দিয়ে দিই, যাতে আর ফার্দার কোনো ক্ষতি না হয় আর এই রোগটা আর না বাড়ে।